আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা সবাই একাধিক সিম ইউজ করে থাকি। তো ভিউয়ার্স, আপনি কি জানেন আপনার এনআইডি কার্ড থেকে কয়টি সিম রেজিস্টার করা আছে? না জানা থাকলে নো চিন্তা। আমি আপনাকে দেখিয়ে দিব আপনার এনআইডি কার্ড থেকে কয়টি সিম রেজিস্টার করা আছে। তো ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনার এনআইডি কার্ড থেকে কয়টি সিম রেজিস্টার করা আছে। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন। তো ভিউয়ার্স, ডায়াল প্যাডে আসার পরে আপনি ডায়াল করবেন *16001#। তো ভিউয়ার্স, ডায়াল করে আপনি আপনার ফোনের যেকোনো একটি নাম্বারে কল করবেন। তো ভিউয়ার্স, এখন আপনার এনআইডি কার্ডের লাস্ট ৪ টি সংখ্যা এখানে বসিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমি আমার এনআইডি কার্ডের লাস্ট ৪ টি সংখ্যা বসিয়ে দিতেছি। তো বসানো হয়ে গেলে আপনি সেন্ড এ ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটি এসএমএস চলে এসেছে। তো ভিউয়ার্স, আমরা এসএমএস এ ক্লিক করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এখানে ৩ টি সিম রেজিস্টার করা আছে। তো ভিউয়ার্স, এখানে আপনি দেখে নিতে পারেন আপনার ফোনে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। তো ভিউয়ার্স, যদি মনে হয় আপনার এনআইডি কার্ড থেকে আপনি ২ টি সিম রেজিস্টার করেছেন, কিন্তু একটি সিম বেশি দেখাচ্ছে এবং আপনি নাম্বারটিও চিনছেন না। এরকম হলে আপনি যখন আপনার একটি সিম ওঠাতে গেছেন, তখন আপনার কাছে ২য় বার ফিঙ্গার চেয়েছে। এবার জানেন তো আপনার ফিঙ্গার ছাড়া কিন্তু আপনার কোনো সিম উঠানো যাবে না। এবার আপনি ১ম যে ফিঙ্গার দিচ্ছেন, সিম ওঠানোর সময় ১ম ফিঙ্গার দিচ্ছেন, পরে বলেছে যে, "ভাইয়া ফিঙ্গারটি কাজ করে নাই, আবার একটু দিতে হবে।" এবার যখন যে ফিঙ্গারটি দিবেন, এই যে ডবল ফিঙ্গারটি দিচ্ছেন, এর থেকে কিন্তু ২ টি সিম রেজিস্টার করে নিয়েছে তারা। একটি সিম রেজিস্টার করে নেওয়ার পরে সিমটি তারা বেশি দামে বিক্রি করেছে। তো ভিউয়ার্স, এভাবে হয়ে থাকে, তাহলে আপনি আপনার যেই সিমটি রেজিস্টার করেছে, যেমন ধরেন আমার এয়ারটেল সিমটি তারা রেজিস্টার করে নিয়েছে, আমি জানতামও না। তো ভিউয়ার্স, এরকম হয়ে থাকলে আপনি আপনার কাছে থাকা এয়ারটেল কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনি বলবেন যে, "আমি এই সিমটি বন্ধ করে দিতে চাই।" তো ভিউয়ার্স, তারা কিন্তু সিমটি বন্ধ করে দিবে। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।